বিডিআরে গণহত্যার অভিযোগে এনে শেখ হাসিনা ও তৎকালীন রাজনীতিবিদ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন হত্যাকাণ্ডে নিহত পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এছাড়া জড়িতদের বিচারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবী। আমাদের এই কথা বলার সুযোগ হয়েছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে দোষীদের নাম উল্লেখ করে বিচার চেয়েছে বিডিআর গণহত্যায় নিহত পরিবারের সদস্যরা। সবার কণ্ঠে হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের বিচারের দাবি। এই যে ৫৭ জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। তবে দীর্ঘ ৩ মাস পার হলেও অন্তর্বর্তী সরকারের কার্যকরী পদক্ষেপ না দেখে হতাশা ব্যক্ত করেন পরিবারের সদস্যরা। বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার চাইবেন তারা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে ওনাকে আমরা অ্যাকিউজ করব। গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন। এই ধরনের মিলিটারি অফিসার যারা ছিল তাদেরকে আমরা অ্যাকিউজ করব। তারা ন্যারেটিভ করতে চেঞ্জ করার চেষ্টা করেছিল, এরকম অনেক সাংবাদিক আছে, এবং তাদের এগেনস্টেও আমরা বেসিক্যালি কমপ্লেইনটা ফাইল করব। বিডিআর হত্যাকাণ্ড নিহত পরিবারের ব্যক্তিগত বিষয় নয়, এটি ছিল সার্বভৌমত্বের প্রতি প্রথম আঘাত, এমনটাই মনে করেন পরিবারের সদস্যরা। বিডিআর হত্যাযজ্ঞ কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ট্র্যাজেডি না, আমাদের দেশের সার্বভৌমত্বের উপর প্রথম আঘাতটাই কিন্তু এসেছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাদের কিছু করার ছিল না, তারা সাহায্য চেয়েও কেউ সাহায্য পায়নি। ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে উদযাপন, পাঠ্যপুস্তকে এই হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা ও সকল তদন্ত জনসম্মুখে প্রকাশ করা সহ ৬টি দাবি তুলে ধরা হয়। ইতিপূর্বে সকল তদন্তের প্রতিবেদন পাবলিক করা হোক। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আগেই ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। অফিসিয়াল গ্যাজেটে নিহত ৫৭ বীর সেনানীকে শহীদের মর্যাদা দেওয়া হোক। সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা।